নমস্কার। আজকের এই বিশেষ ভিডিওটা সেই সমস্ত মহিলা দর্শক বন্ধুদের জন্য যারা সদ্য বিবাহিত বা আগামীতে বিবাহের ইচ্ছা রাখছেন, কিন্তু আপনাদের পিসিওডির সমস্যা রয়েছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা সিস্টের সমস্যা। পেটের মধ্যে জরায়ুতে এই সিস্ট হয়, যার ফলে পরবর্তীতে বাচ্চা নেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এমনও নয় যে এর কোনো চিকিৎসা নেই বা এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। আজকের এই ভিডিওতে পরিত্রাণ পাওয়ার খুব সহজ পদ্ধতি বলে দেব, যেটা আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবেন, বাড়িতে বসে করতে পারবেন, আর এর ফলে আস্তে আস্তে আপনার এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম কমতে বাধ্য। কিন্তু তাই বলে যারা ডাক্তার দেখাচ্ছেন বা চিকিৎসা করাচ্ছেন অলরেডি, চিকিৎসা ছাড়বেন না, সেটাও করতে থাকুন। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে মা বোনেরা যেন আরো ভালো থাকতে পারেন, তাই আজকের এই নতুন প্রতিবেদন আপনাদের সামনে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আজকাল প্রায় প্রতি পাঁচটা নারীর মধ্যে একজন নারী আক্রান্ত। আর এর অন্যতম কারণ হিসাবে আমরা বলতে পারি আমাদের অনিয়মিত লাইফস্টাইল। আজকাল প্রত্যেক নারী নিজেদের স্বাবলম্বী করার চেষ্টায় ব্যস্ত, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় নারীদের কাছে সময়টা ভীষণ কম থাকে, আর তাই বাইরের জীবনে অনেকটাই অভ্যস্ত হয়ে ওঠেন, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলোতে অভ্যস্ত হয়ে ওঠেন। আর আজকাল হাতের কাছে লোভনীয় অনেক কিছুই পাওয়া যায়, বার্গার, পিৎজা, চাউমিন, এগরোল ইত্যাদি বিভিন্ন রকম খাবার হাতের কাছে পাওয়া যায়, যেগুলো বেশ স্বাদিষ্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে এইগুলো পরবর্তীতে আপনার এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের ক্ষেত্রে মুখ্য ভূমিকা ধারণ করে। আজকাল অনেক মহিলাই আছেন কর্মজীবনে যারা রেগুলারলি স্মোক করেন, অর্থাৎ সিগারেট পান করেন, অনেকে মদ্যপান করেন। এইগুলোও এই ক্ষেত্রে অনেক অনেক অংশে কিন্তু দায়ী। তার সঙ্গে অনিয়মিত একটা লাইফস্টাইল, যেখানে ঘুমের কোনো সময়ের ঠিক নেই, রাতে শোবার কোনো সময়ের ঠিক নেই, খাওয়ারের কোনো সময়ের ঠিক নেই, আর সঙ্গে পরিমিত কায়িক পরিশ্রম সেটা তো প্রায় নৈবচ, অর্থাৎ অনেকে করেনি না। যদিও বা গ্রামে আমাদের মায়ে বোনেরা অনেক পরিশ্রম করেন, যারা বিশেষ করে চাষি পরিবার থেকে অর্থাৎ কৃষক পরিবার থেকে উঠে আসেন, তাদের অনেক পরিশ্রম হয়, তারা বরং এইগুলোকে অনেকটা ফলো করেন এবং বাইরের খাবার থেকে অনেকটা বিরত থাকেন। কিন্তু তুলনায় যারা শহরবাসী বা শহর অভিমুখে যারা বেশি থাকতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যাটা অনেক বেশি। তাই বুঝতেই পারছেন যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে বাঁচতে গেলে আপনাকে বাইরের লাইফস্টাইলকে ভুলতে হবে, বরং ঘরের স্বাস্থ্যকর একটা লাইফস্টাইলকে আপনি আপন করে নিন। যেই লাইফস্টাইল আপনি ছোটবেলায় দেখেছেন, যেখানে মা বাবারা বাইরের খাবার, বাইরের ভাজাভুজি, তেলে ভাজা, মশলাদার খাবার এবং যত রকম কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, মদ্যপান, সিগারেট, ধোঁয়া, এই সমস্ত জিনিস থেকে দূরে রাখতেন, সেই লাইফটাকে যদি আপনি আবার ফিরিয়ে আনতে পারেন, তো এই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের অর্ধেকটা আপনার হাতের মুঠোয় এলো। এবার বাকি অর্ধেকটা আপনি সারাবেন কি করে? যদি এই সমস্যা থেকে থাকে, দেখুন, যদি এই সমস্যা থেকে থাকে আপনি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে অবশ্যই যান, কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে। ঘরোয়া 3 রকম চায়ের কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। এই চাগুলো আপনারা যদি রেগুলার ইনটেক করেন বা এই চাগুলো পান করেন, আপনার প্রভূত উপকার হবে। আপনার এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম আস্তে 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 কমবে। যেহেতু এটা ঘরোয়া উপায়, তাই রাতারাতি ম্যাজিক বা চমৎকার হয়ে যাওয়ার আশা না করাই ভালো। সময় লাগবে 3 থেকে 4 মাস, তখন দেখতে পাবেন আপনি এর বেনিফিট। কি করতে হবে জানেন? 3টে চায়ের কথা এখানে আলোচনা করব। প্রথম চা হলো কালো জিরার চা। শুনতে অবাক লাগছে, কিছুই না। কালো জিরার চা হচ্ছে কালো জিরাকে চায়ের মতো করে ফুটিয়ে নেওয়া এবং তারপর এই জলটাকে সিপ সিপ করে পান করা। কোনো স্বাদ লাগবে না, বাজে লাগবে খেতে, তা সত্ত্বেও আপনাকে এটা পান করতেই হবে, কারণ এটা আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য খুব ভালো কাজ করে। দ্বিতীয়, জোয়ান চা। এবার জোয়ান যে ব্যাপারটা আছে, দেখুন, বাংলাদেশে অনেকে কিন্তু জোয়ানকে জোয়ান হিসাবে জানেন না, তারা একটা অন্য কোনো নামে এটাকে অভিহিত করেন। কারণ আমাকে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে জোয়ান বিষয়টা আমরা বুঝতে পারছি না, জোয়ানটা কি। দেখুন, এর সঠিক বাংলাদেশে একে কি বলা হয় সেটা আমারও জানা নেই, তবে আমি এখানে আপনাদের বোঝার জন্য আপনারা গুগল করবেন, গুগলে আজওয়াইন বলে লিখবেন, তখন দেখবেন আজওয়াইন লিখলে
যে বিষয়টা বা যে বস্তুটা আপনার চোখের সামনে ভেসে উঠবে খানিকটা জিরার মতো দেখতে, আবার জিরার থেকে আকারে ছোট। আপনারা হয়তো খেয়েওছেন, অনেকে গ্যাস অম্বল বদহজম হলে অনেকে বাড়িতে এটাকে কালো লবণের সঙ্গে ব্যবহার করে থাকেন, বিট লবণের সঙ্গে। একটু ঝাঁঝ লাগে, অনেকে এটাকে ভেজেও খাবারের পরে খান, এতে হজম সমস্যার অনেকটা সমাধান তৈরি হয়। তো এই জোয়ান ফুটিয়ে নিয়ে সেই জোয়ানের যে জলটা, সেই জলটাকে পান করতে হবে। একটু ঝাঁঝ লাগবে, কিন্তু আপনি এটা রেগুলারলি পান করতে পারেন, দিনে 1 থেকে 2 কাপ। ভীষণ উপকার করে পলিসিস্টিক বা পিসিওডিতে। তৃতীয় যে চায়ের কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে পুদিনা পাতার চা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিন্ট লিভস বা পুদিনা পাতার চা। কিছুই না, 4-5টা পুদিনা পাতাকে ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে জলে ফুটিয়ে নিন। জল এসে অর্ধেক হয়ে এলে তারপর সেই জলটাকে ঠান্ডা করে আপনি পান করতে পারেন। গরম অবস্থাতেও সিপ সিপ করে চায়ের মতো চুমুক দিয়ে পান করতে পারেন। ব্যাস, এইটুকুই কাজ। তো এই 3টে চা যদি আপনারা রেগুলার অল্টারনেট করে প্রতিদিন যদি পান করতে পারেন, আপনার পলিসিস্টিক ওভারি সিনড্রোমে প্রভূত উপকার পাবেন বাড়িতে বসে। এর জন্য বিশেষ কোনো আপনাকে টাকা পয়সা খরচা করতে হবে না, আর আলাদা আলাদা ডায়াগনোসিস করানোর প্রয়োজন পড়বে না। কিন্তু প্রথম শর্তই হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল, যেখানে সারাদিনে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরে থাকছে, অর্থাৎ খাদ্য তালিকায় থাকছে। তাজা শাকসবজি ফলমূল আপনি খাচ্ছেন, তুলনায় আপনি ননভেজ জাতীয় যে খাবারগুলো আছে, অর্থাৎ মাছ মাংস বা মাংস থেকে তৈরি অন্যান্য খাবার, এই জিনিসগুলো থেকে যতটা পারবেন নিজেকে দূরে রাখুন এবং হালকা খাবার খান। তেল ঝাল মশলা এগুলো না খেয়ে হালকা খাবার খান। আর প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ডাবের জল 2 থেকে 3টা ডাব অবশ্যই আপনার ডায়েটে রাখার চেষ্টা করবেন। আর করে আপনারা পাতি লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন, তবে এই শরবতে যেন কোনো রকম ভাবে চিনি না থাকে। ব্যাস, এটুকুই শর্ত। আপনাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম খুব সহজে আপনারা বাড়িতে সারিয়ে নিতে পারবেন 4 থেকে 5 মাসের মধ্যে। আশা করি ভিডিওটা মা বোনেদের ভীষণ উপকার করবে। একটু বেশি পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন যারা দেখছেন, তাহলে পরে অন্যান্যরাও উপকৃত হবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কন্টেন্টে। নমস্কার।